বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। নেতাগণের রেশারেশি জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালাই ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেছে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আর দেখা নাই এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন জড়িয়ে দাও বুকের। আর দেখানো এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন জড়িয়ে দাও বুকের। আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই দেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। অত্যন্ত সুন্দর একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন সকলের প্রিয় পরিচিত আবিদ ভাই। এখন আপনাদের সামনে সভাপতি সাহেবের ছেলে মোহাম্মদ মনসুর ভাইয়ের ছেলে মুনতাহিন কোরআন তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলা রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'াহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না। রব্বানা লা তাহমিল আলাইনা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
মারহাবা। ভারতকে বলে দাও দিতে হবে অধিকার, আমরা চিনি না বাইকে রাহুল অধিকার। দেশকে দেব না যেতে ভারতের খাঁচাতে, আমরাই পারি আজ দেশটাকে বাঁচাতে। হে ভারত ভাই আমার প্রতিবেশী দুস্থ, কেন গিলে খেতে চাও আমাদের গোস্ত? প্রভু হতে চাও যদি ছাড়বো না আমরাও, বীজ দাঁত খুলে নেব যদি বেশি কামরাও। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দীপ্ত আলোচনা নিয়ে মঞ্চে আসছেন আপনাদের সকলের সুপরিচিত বাংলার প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আলম জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা, হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, কেন্দ্রীয় ফতোয়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ ও আলোচক বাংলা মিশন ঢাকা। এ পর্যায়ে আলোচনায় আসছেন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এখান থেকে যান, একটু দাঁড়িয়ে তারপরে বসে, অনেকক্ষণ বসে আছে না সবাই। দেখেন তো কেউ বসে আছে কিনা দাদা? হ্যাঁ, এবার বসে পড়ো, বসে পড়ো। আপনাদের আর হবে না, তাড়াতাড়ি করে, জায়গা যেন ফাঁকা না থাকে ভাই, ভেতরে জায়গা পেলে বসে পড়বে। রিভাব দাও, রিভাব দাও, আওয়াজ বাড়িয়ে দাও, কানে যেন আওয়াজ লাগে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম জেলার শামদীপ থানার অন্তর্গত মাওলানা রমিজউদ্দিন মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 14তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি অত্র এলাকার
পরিচিত মুখ জনাব মোহাম্মদ মনসুর প্রবাস জীবনযাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। এই মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রাখলেন, মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা মুফতি সাজিদ হাসান, গতকাল এখানে যারা কথা বলেছিলেন, নন্দিত মুফাসসির কোরআন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাবিকুর রহমান আজহারি, মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি, মাওলানা কাজী সাইদ আহমেদ, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। এই মাহফিলের ব্যবস্থাপনায় যিনি আছেন জনাব শেখ মাহবুব সমাজ, সৌজন্যে আছেন জনাব দিদার আলম দিদার ভাই, নিবেদন করেছেন আপনাদের এলাকার সন্তান জনাব জাফর ইকবাল চুইল। আমি নাম না জানা অন্যান্য যারা দায়িত্বে আছেন বরেণ্য সদস্যরা সবার জন্য দোয়া করছি। ওয়ারফা'না লাকা যিকরাক, এদের মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে আরো যেন বাড়িয়ে দেয়। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা জানিয়েছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায়, দিন যত যাবে তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়াতে থাকব। সুতরাং দুনিয়াতে সম্মানিত হওয়ার জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য এই দুইটা কাজ আমাদের করা দরকার। একটা ঈমান আনতে হবে, জ্ঞান অর্জন করা লাগবে। কম বেশি এখানে যারা আছে আমরা বেঈমান অন্তত নেই নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের এই নড়াচড়া বন্ধ হবে, একটু তাড়াতাড়ি করুন ভাই। কিছু মানুষ এখানে চলে আসেন, অসুবিধা কি, এই জায়গায় চলে আসেন, সুন্দর জায়গা আছে, ওখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? আপনি এখানে চলে আসতে পারলো না? আসেন, চলে আসেন, বেশ পছন্দ, চলে আসেন এখানে, তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ইকো দেওয়া লাগবে না, এমনি কি ভাববেন? ইকো দেওয়া দরকার না, আওয়াজ বাড়িয়ে দেন, আমার কানে আওয়াজ আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কি আওয়াজ দিয়েছে? কানে হয় না, এটা ঘুরিয়ে দেন, এটা ঘুরিয়ে দেন, আমার কান পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এই নড়াচড়া করা যাবে না, তাড়াতাড়ি বসেন, এখানে গল্প করছেন মানে তাড়াতাড়ি করুন। সুবহানাল্লাহ। কি আপনাদের জবান বন্ধ হয়ে গেছে? করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে জোর করে অনেকে সম্মান আদায় করতে চায়। এই 53 বছরে অনেকে চেয়েছে, পায়নি, আর জোর করে এটা পাওয়া সম্ভব না। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা। সম্মানও দেয় আল্লাহ, অসম্মানও করে আল্লাহ। এটা অনেকে আমরা পড়ি, কিন্তু বাস্তবে ভেতরে বিশ্বাস নেই। এই বিশ্বাসটা তৈরি না হলে সত্যিই আপনার কপাল নষ্ট। এজন্য বিশ্বাসটা তৈরি করা দরকার যে সম্মান আসলে আল্লাহ দিতে পারেন, আর যার ভেতরে রেখেছে সেটা হচ্ছে ঈমান। প্রশ্ন আসতে পারে, আমাদের তো ঈমান আছে, এরপরও তো মানুষ সম্মান দেয় না। আরে ভাই, ঈমান কি? কেউ যদি ঈমান আনতে চায় তার আগে একটা কাজ করা লাগে। এই কাজ করা লাগবে না? কাগজ ছেড়ে দেওয়া লাগবে, তাছাড়া আপনারা ঈমানের কোনো মূল্য নেই। আমাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসআ লা ইনফিসামা লাহা। সূরা বাকারা 256 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ তাগুত ছেড়ে দিতে হবে। এটা যদি কোনো মানুষ ছেড়ে দিয়ে ঈমান আনতে পারে বা ঈমান টিকে থাকবে,
লাং ফিসামালাহা, কখনো ছিঁড়ে যাবে না। আপনি এই বাংলাদেশের সাথে মিলান, বহু মানুষের দেশে ইমানের দাবি করেছে কিন্তু তগুত ছেড়ে না দিয়ে, এই জন্য দিন পাল্টিয়ে গেলে তাদের ইমানও পাল্টিয়ে গেছে। কথা বোঝে কেমন জি বলে। এদেশের কত মানুষকে আমরা তগুত ছেড়ে দিয়ে ইমান আনতে দেখেছি। যারা সত্যি আয়াতটা মনে প্রাণে বিশ্বাস করে তগুত ছেড়ে দিয়ে ইমান এনেছে, আপনি তাকান তাদের দিকে, কত জুলুম, অত্যাচার, নির্যাতন, এত কিছু হওয়ার পরও তাদেরকে এক চুলও ফলানো যায়নি। আমি একটা উদাহরণ বলছি, শুধু নিজে দেখেছি রিমান্ডে, এই কারণে বলছি। শিবিরের সাবেক সভাপতি জনাব দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও বাড়ি, এই লোকটা 57 দিন রিমান্ডে ছিল। এত অত্যাচার করেছিল তার উপরে, আমিও ছিলাম ঠিক ওই অফিসারের আন্ডারে। আমি তো 10 দিন ছিলাম মাত্র, আর উনি 57 দিন। ওই লোকটা আমারে মাঝে মাঝে বলতো যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাথি দিয়েছি। তার গরম করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছি, ওর পরশাঙ্গ নষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত এত কিছু করার পরও কিন্তু তাকে টলানো যায়নি। আপনারা দেখেছেন, এক চুলও জালেমরা তাকে টলাতে পারেনি। এটাকে আমি বানিয়ে বলবো, এটাকে বাংলাদেশে হয়েছে না হয়নি? যারা তগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করে, তাকান তাদের দিকে। এই যে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, যেটা সাবেকটা রুহুল আমিন, তগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করেছে, এই জন্য ঝড় এসেছে, ইমানও শেষ। এখন চিন্তা করেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। আলেমের সন্তান, আলেম মানুষ, সব ঠিক আছে, তো নৌকা মার্কা দাঁড়ালো কোন কারণে? সে জানতো না যে শাপলা চত্বরে নৌকা মার্কার লোক কি করেছে? সে জানতো না। এত কিছু জানার পরও শহীদদের রক্তের সাথে বেঈমানি করে আপনি কোন কারণে কওমি জননী নাম দিলেন ওই জালেমাকে? আপনি কি দেখতে পাননি তামাম পৃথিবীতে মাত্র 6 জনের নাম এসেছে যারা গণহত্যার সাথে জড়িত? তার ভেতর ওনার নাম আছে। 2732 জন মানুষ শুধু 24 সালে মেরেছে। এর আগে তো সব বাদই দিলাম। 2006 সালের 28 অক্টোবর যখন জসিম ভাইকে পিটিয়ে, সাপ যেভাবে পিটিয়ে মারে মানুষ, ওইভাবে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিচ্ছিল। 7 সালে আমার একটা অনুষ্ঠান ছিল সিরাজগঞ্জে। ওখান থেকে যাবার সময় তখন বাসে আসতাম, বাসের ড্রাইভারের পেছনে বসে আছি, দেখি বিশ্ব রোডের উপর একটা কুকুর মরিয়ে পড়ে আছে। একেবারে গার উপরে না দিয়ে পাম দিয়ে চালিয়ে দিল। ওনারে বললাম, ভাই আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমারও বলছে, হুজুর আপনি দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই। বললাম, ও তো মরা কুকুর, ও তো মরে গেছে, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখতে পাচ্ছেন যে একটা মরা জিনিস পড়ে আছে, সে হক কুকুর, পৃথিবীর নিকৃষ্ট জীব, তাতে কি সে তো আল্লাহর সৃষ্টি। আমি ডবল করে তার গার উপরে চাকা চালিয়ে দেব, আমার বিবেকে বাধা দিয়েছি। ওর গায়ে থাবা দিয়ে বললাম, হ্যাঁ এই কথাটাই শোনার জন্য আমি ছিলাম। একটা কুকুর মরিয়ে পড়ে আছে, আপনি ডবল করে মারতে পারলেন না, আপনার নাম কি? বলছে সুব্রত। তার মানে হিন্দু মানুষ। কথা বলেন না কেন? ওনার বিবেক আছে কিন্তু ঈমান নেই। ঈমান নেই কিন্তু বিবেক আছে। এই কারণে একটা নিকৃষ্ট জীব মরে পড়ে আছে, কিন্তু ডবল করে তিনি আর মারলেন না।
কিন্তু আমাদের এই দেশে আশরাফুল মাখলুকাত মানুষ হত্যা করার পরেও আমরা দেখেছি তার লাশের ওপরে অনেকে ড্যান্স দিয়েছে। আপনি এরগুলোকে মানুষ বলেন কি করে? আপনি তো নিজে এই বিষয়গুলো দেখলেন এত বছর, যে দুনিয়ার স্বার্থ সামনে রেখে আপনি এত পাগল হয়ে গেলেন যে আপনাকে নৌকা মার্কা নিয়ে দাঁড়ানো লাগবে। আপনি রাগ না করে বিবেকটা কাজে লাগিয়ে বলেন তো, লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়ায় তাও ভালো। বলেন আপনার এত এত খেপা দরকার কি? আরে ভাই, বাস্তবতা তো আপনি টের পাননি। আমি নিজে ছিলাম, আমি নিজে দেখেছি মানুষের সাথে কি আচরণ করেছি 15.5 বছর। বিশেষ করে আয়না ঘরে কি অত্যাচার করতো মানুষের উপরে। রাত 12টা 1টা নিয়ে হঠাৎ 4-5 জন আসতো, এই তাড়াতাড়ি ওঠেন, কোথায় যাব, তাড়াতাড়ি ওঠেন, এই বলে আপনার চোখ বেঁধে ফেলবে। পেছনে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দেয়, মাজার সাথে একটা দড়ি বেঁধে তাড়াতাড়ি গাড়ির ভেতরে নিয়ে সারা রাত গাড়ি ঘুরতেছে, কোথায় আছে কেউ জানে না। আর রাত 3টা-4টা বাজে চোখ খুলে দেবে, দেখবে কোথায় গাজীপুরের জঙ্গলে, টাঙ্গাইলের মধুপুর জঙ্গলে, কি এখানে কি যা করে ছেড়ে দিলাম। যে আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ার গুলি দিছে। এই চলছিল দেশে। আমি কি একটু বানিয়ে বলছি? না, এখনো হয়নি। 100 ভাগের 1 ভাগ বলতে পারিনি। আপনাদের এই পাশের থানা হাতিয়া, হাতিয়া না সন্দ্বীপ, তো এটা পাশিয়া নোয়াখালী জেলা, সন্দ্বীপ কি হাতিয়া থানা। ওই জায়গার এক আলেম আমার সাথে রিমান্ডে ছিল 3 বছর। আমার সাথে ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরেও ছিল। মাঝে মাঝে দেখতাম হাত পা ছেড়ে দিয়ে একেবারে 60-65 হয়ে পড়ে আছে। আরে ভাই, আপনি এভাবে থাকেন কেন? আমারও বলছে, হামজা তোমার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার সাথে যা করেছে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত তা আমি জানি। আমার পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়েছে এইভাবে, সামনে লোহার ব্যারিকেডের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে, পায়ের সাথে দিয়েছে চেন লাগিয়ে। 1টা-2টা ঘন্টা, 5 ঘন্টা না, বছরের পর বছর এভাবে রেখে দেয়। 24টা ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আপনি বলেন তো, এই যে আচরণটার কথা বললাম, এর ভেতরে 1 চুলও মিথ্যা নেই। এভাবে একটা মানুষের 2 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর রেখে দিয়েছে। এখনো পর্যন্ত অনেক জালেমের প্রশংসা গায়, না কি করেছে, আপাতত পালানো লাগলো। আরে শয়তান, তোর বাবাকে যদি ওইভাবে 14 বছর আয়না ঘরে বন্দি করে রাখতো, তুই টের পেতিস? আপনার কল্পনায় আসতে পারে একটা জীবিত মানুষ জানে না যেটা কোন বছর, এটা কোন মাস, সে জানে না। আজকে যে কি বার তাও তার জানা নেই। এখন যে কয়টা বাজে এটা তো কল্পনার অতীত। কাউকে জিজ্ঞাসা করবেন, ঘর শুনবেন, গালি দেবে। এমনকি এভাবে থাকতে থাকতে আমি দেখেছি অনেকে নাম পর্যন্ত ভুলে গেছে, আমার নাম কি ও নিজেও জানি না। চট্টগ্রামবাসী যে প্রতিবেদনটা শোনালাম, বলেন তো এটা কি আমি আন্দাজে বলেছি না দেখে দেখে বলেছি? আমার জীবনের উপরে গেছে। আমি তাও মিনিটায় ছিলাম, বিগটায় যেতে পারিনি। ছোটটায় যদি হয়তো, বড়টায় কি হয়েছে বলেন? একটা মানুষ বেরিয়ে আসে, মনে হচ্ছে এত বড় বড় নখ হয়ে যায় অনেকের। চুল দাড়ি গোপ দেখলে আপনি মনে করবেন জঙ্গল থেকে লোকটা আসতেছে। কেউ কেউ দেওয়ালের সাথে এভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রাখে যে ভাই, কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা জানাবেন যে আমি বেশি আছি।
আর আপনি বলেন কি হয়েছে এমন যে দেশ ছেড়ে চলে যাওয়া লাগলো? ওরা দেশ ছেড়ে না, ভক্ত বানানোর দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা সালামু ইন্না ফি যালিকা লায়াতান লিকাওমিন ইয়ালামুন। সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআনের ভেতরে পাবেন আল্লাহ যেন এইভাবে হাত দিয়ে দেখিয়েছেন, এই সেই ঘরগুলো। এইদিকে তাকান, কে বলছেন বলেন তো? আল্লাহ যেন নিজের কুদরতি আঙ্গুল এভাবে দেখাচ্ছে, ও বাংলার জনগণ, এই সেই ঘরগুলো। কি ঘর? খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা সালামু, এই জালেমদের জুলুমের কারণে। এত জুলুম করেছিল এই জায়গাগুলোতে বসে বসে এই লোকগুলো, যে ওদের এই বাড়ি ঘর এখন অভিশপ্ত। আপনি আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওর বাড়ি এখন হয়ে গেছে শ্মশান। এই আয়াতটা আমার পড়ার পরে, যদিও লূত নবী সম্পর্কে আয়াতটা নাযিল হয়েছে, তার সম্প্রদায় সম্পর্কে, কিন্তু আমার মনে হয় 2024 সালের 5 আগস্টে নতুন করে আয়াত আরেকবার নাযিল হয়েছে। আল্লাহ যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ও বাংলার জনগণ, একটু দেখো কি করেছি আমি জালেমদের বাড়ি ঘর। হানিফ সাহেবের বাড়ির পায়খানার যে প্যান ছিল ওইটাও মানুষ খুলে নিয়ে চলে গেছে। এমনি এগুলো করেনি, বিমা সালামু, এই জালেমদের জুলুমের কারণে। কি জুলুম করতো, বাড়ির নিচে ওরা টর্চার সেল বানিয়ে রাখতো। এখন সব উদ্ধার হচ্ছে, বাংলার বহু জায়গায় এখন টর্চার সেল পাওয়া যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জালেমদের বাড়িতে। বলেন তো, একটা মানুষকে হঠাৎ তুলে নিয়েছে 2 মাস 3 মাস একাধারে মাটির নিচে রেখে খাবার দাবার যা দেয় নাম খাওয়াতে, এই 3টা বছর ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে ছিলাম, কি খেয়েছি না খেয়েছি আল্লাহ জানে। আমার আর মাওলানা মামুনুল হককে ওরা খাবার দিত না, 24 ঘন্টা ওই একটা, এদিকে 2.5 হাত এদিকে 3 হাত, এতটুকু একটা জায়গার ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে রেখে দিত। সিসি ক্যামেরা দিত, আমাদের সাথে কেউ যেন কথা না বলে। মুখ দিয়ে এমনি কথাগুলো বের হচ্ছে, আমি নিজে ভুক্তভোগী, নিজে ভিকটিম। বাস্তবে আমি নিজের সম্মুখে কি করেছিলাম? আপনার কোরআনের কথাগুলো যে ফোর্সে বলা দরকার ওই ফোর্সে বলতাম, আমি তো গোপন করতে পারি না। এই কারণে জালেমরা এত বেশি রাগ করেছিল, 3টা বছরে একদিনও আমার মামলাটা 30 বারের উপরে উঠেছে, কিন্তু জামিন দেয়নি। আমার পরিবারটা পুরো ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে আমার মা বাবা। আমি তো একা সন্তান। বলেন তো, একটা ছেলে যদি জেলখানায় 3টা বছর পড়ে থাকে, তাও তো জানে না যে আমি আছি কিনা, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। এই কঠিন পরিস্থিতিতে তারা তো গ্রাম্য মানুষ। আপনাদের বাড়ি যেমন এখানে, আমাদের বাড়িও এরকম গ্রামে। আমার বাবা জীবনে আমার মনে হয় কোনোদিন এ ফাঁড়িতেও যায়নি। থানা তো দূরের কথা, জীবনে ফাঁড়ি কি তাও জানে না, কারণ তার যাওয়া লাগে না, সে গ্রাম্য মানুষ। সেই লোকটারে যদি ফাঁড়ি বাদ দিয়ে, থানা বাদ দিয়ে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট বাদ দিয়ে একবারে চলে যাওয়া লাগে ঢাকার হাইকোর্টে, বলেন তো পাগল হয়ে যাবে না? এমন পরিস্থিতি জালেমরা তৈরি করেছিল, আমার পক্ষে যে কেউ দাঁড়াবে সেও ভয় পেত। অথচ কিছুই না। কি করেছিলাম? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আর আপনার যে মেয়ে ওকে তাকানোর মতো, ওর জামাই পর্যন্ত কন্ট্রোল করতে পারে না, শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে। আর আমি তাকিয়ে কি করব? আমার শরীরে চলে না। এমন একটা আচরণ করেছিল এই 3টা বছরে।
ওই মাওলানাকে মাঝে মাঝে বলতাম, ভাই আপনি এইভাবে থাকেন, বলছে হ্যাঁ, শুয়ে থাকা যে কত বড় নিয়ামত এটা আমি জীবনে টের পেয়েছি। এই জন্য ফাঁসির কন্ডেম সেলের ভেতরে খাবার দেয় দিক না দেয় না দিক, অন্তত শুয়ে থাকবো। বলেন তো একটা মানুষকে এভাবে পায়ের ভেতর দিয়ে হাত ভরে দিয়ে যদি বছরের পর বছর রেখে দেয়, শুতে পারবেন না, আপনি তো এমনি মরে যাবেন। তারপরও তো যোগাযোগ বিচ্ছিন্ন, আপনার মায়েরে কেউ জানে না যে আপনি বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে জানিয়েছে, আমি জালেমদের বাড়ি ঘর পর্যন্ত এটা খবিয়াতান করে দিয়েছি, জনশূন্য পরিত্যক্ত। কেন করলাম জানো? এর পরের অংশটা আবার আমাদের জন্য, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। হে পৃথিবীর মানুষেরা, এখানে লামে তাকিদ আছে, অবশ্যই তোমাদের জন্য শিক্ষা আছে এর ভেতরে, যারা জ্ঞানী তাদের। বলেন তো কি শিক্ষা এখানে? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আপনি আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়েছিলেন, তাকান আজ আমেরিকার দিকে 70,000 আগুন লেভানো যন্ত্র আছে ওদের, 70,000। প্রশ্ন আসতে পারে, এত আগুন লেভানো যন্ত্র কি করে? ওদের দেশটা তো আমাদের মতো ছোট না। এই বাংলাদেশ 60টা জোড়া দিলে যত বড় হবে, এত বড় দেশ ওদের। পৃথিবীতে সবচাইতে উন্নত প্রযুক্তি আমেরিকায়, 70,000 আগুন লেভানো যন্ত্র থাকার পরও ব্যর্থ হয়ে গেছে। এখন মসজিদের ইমামদেরকে ডাক দিয়ে বলছে, আপনারা আজান দেন, এ আগুন লেভানো আমাদের দ্বারা আর সম্ভব না। আল্লাহর সাথে পাল্লা দিতে যান। আমাদের শিক্ষা হচ্ছে এখানে এই, আমি তাফসীর থেকে শোনাচ্ছি, জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, তাহলে আমরা যারা সামনে চেয়ারে বসবো, এরাও যদি জালেম হয়, তাদের বাড়ি ঘর আল্লাহ শ্মশান বানিয়ে দেবে। কি বোঝাতে চাইলাম আপনি বুঝেছেন নাকি আন্দাজে চিল্লালেন? কারণ আমরা আগস্টের 5 তারিখের পরে অনেক উল্টা পাল্টা কাজ দেখতে পাচ্ছি। এখানে আপনারা থামবেন। এদেশের স্বৈরাচার হাসিনার কোন কথা যেন আমাদের মুখ দিয়ে বের না হয়। কত মানুষ এখন এই সমস্ত নতুন নতুন ইস্যু তৈরি করছে ওদের মতো। ওরাই 15.5 বছরের নতুন ইস্যু তৈরি করে মানুষকে অত্যাচার, জুলুম আর নির্যাতন করতো। আমার নামে যদি জঙ্গি মামলা দেয়, বলেন তো জঙ্গি কি ও সাতান জানি না। কত মানুষকে আপনি রাজাকার রাজাকার বলে গালি দিতেন, অথচ তার জন্মই হয়নি ওই সময়। কথা বলে না কেন? এই যে পাশের ছেলে আপনাদের ফেনী, এই ফেনীতে একবার আসছিলাম কুষ্টিয়া থেকে। অসি সাহেব আমারে কল দিয়ে বসে বসে কোথায়, এই তো চলে এসেছি। আপনারা আসবেন না কেন? সকালবেলা কয়েকজন লোক এসেছিল সবুজ পাগড়ি মাথায় দিয়ে। তারা এসে জানিয়েছে যে আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। স্যার আপনি আমার কোনদিন দেখেছেন? না, আমি তো আপনাদের ধর্মের লোক না, আমি হিন্দু মানুষ। আপনি আমার চেনেন না, দেখেন উনি যারা এসেছিল সবুজ পাগড়ি মাথায় দিয়ে, ওরা লিখিত দরখাস্ত দিল যে আমি রাজাকার। আপনি একটু কুষ্টিয়ায় খোঁজ নেন না কেন? কুষ্টিয়া থানায় ওসি আছে না, আপনি খোঁজ নিয়ে দেখেন তো আমার বাবা ওই সময় হয়েছে কিনা। আমার এখন 33 বছর বয়স, ওই সময় হয়তো কত 28 ছিল। সে 18 সাল 19 সালের কথা হবে। এই বয়সে যদি আপনি এই ট্যাগ লাগিয়ে আমার এই কোরআনের অনুষ্ঠানে আসতে না দেন, বাকিগুলোর আপনি কি করেছেন আপনি নিজেই বলেন। এই জন্য আমরা চাই এই স্বৈরাচার মহিলার কোনো কথা যেন এই দেশে আর কেউ উচ্চারণ না করে। আমরা কয়েকদিন দেখতে পাচ্ছি অনেক আবেগরা মানুষ, যারা আগে ছিল ওই জালেমদের দোসর,
পরবর্তীতে ডাইভার্ট হয়ে এখন মুসলিমদের দলে যোগ দিয়ে তারা ওই সালেমের মতোই কথা এখনো বলছে। আমি নাম নিলাম না, আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি কেউ টের না পান, আমি কিন্তু সামনে আপনার নাম ধরব। এদেশে 14 দল বাদ দিয়ে আমরা সারা আছি, সব মাসলুম। এই কথা বলছে না কেন? জালেম সারা তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে। আরে ভাই, আপনি আল্লাহর মামলার আসামি, হামজার না। টের পাচ্ছেন কথা কত কঠিন? আল্লাহ নিজে মামলা দেবে আপনার বিরুদ্ধে। অশান্তিবাসী বিবেক যদি থাকে, চিন্তা করেন, আল্লাহ নিজে বিচারপতি, নিজেই মামলার বাদী, নিজে রায় দেবে। আপনি কোথায় যাবেন আপনি টের পাচ্ছেন। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে এটা আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াসলিমুনান নাস। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। এখানে কিন্তু ইয়াসলিমুনাল মুসলিমুনা নেই, যে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব না। যে মানুষগুলো শুধু মানুষ হয়ে মুসলমানকে মারে, আমি তাদের বিরুদ্ধে মামলা দেব, আল্লাহ দেয়নি। ইয়াসলিমুনা নাস দিয়েছেন। ইয়াসলিমুনা এটা বোঝায় বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ মুসলিমুনা না দিয়ে নাস দেওয়ার কারণে মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, তারা সৃষ্টিকার। আরো জোরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে সম্মানিত করেছি। অথচ সেই আদম সন্তানকে 15.5 বছরে সবচাইতে বেশি অসম্মান করার জন্য অনেকে খেলা করেছি। কথা বলছে না? আজালু আইসাতা আহলিহা জিল্লাহ। আল্লাহ বলেন, জালেম ক্ষমতায় গেলে 2 নাম্বার কাজ তাদের হয়, ওই দেশের সম্মানিত মানুষদের তারা অপমান করে, অপদস্থ করে। আপনি তাকান সারা দেশের দিকে, সম্মানিত মানুষদের তারা অপমান করেছে, অপদস্থ করেছে। এমনকি এমন এমন দোষ দিয়েছে, শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। আমি জেলখানার ভেতরে বহু কারারক্ষী হিন্দু, তাদের সাথে কথা বলে দেখেছি, তারা পর্যন্ত আল্লামা সাইদি সাহেবকে যে মামলা দিয়েছে, ধর্ষণের মামলা, ওই হিন্দু কারারক্ষী পর্যন্ত বিশ্বাস করে না। এবং ইমান নেই, বিবেক আছে, তারাও বিশ্বাস করে না। অথচ এই দেশে বহু নামধারী মুসলমান বিশ্বাস অলরেডি করে ফেলেছিল। এক কথা বলেন না কেন? আপনি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছেন, করবেন সামনে, আর আল্লাহ আপনি বসে থাকবে। উনি তো সম্মান দিয়েছেন আমাদের। এই পৃথিবীর যত সৃষ্টি সবচাইতে বেশি আল্লাহ পাক সম্মান দিয়েছেন মানুষকে। কথা বলেন না কেন? এই জন্য মানুষের সম্মান নিয়ে কেউ যেন আগামীতে সিনেমিনি খেলতে না পারে, সে বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া লাগবে। আর আমরা এ বিষয়ে সব একমত। সামনে কেউ যেন আর এই জালেমদের মতো মানুষের সম্মান নিয়ে খেলা করতে না পারে। জালেমদের এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে যাচ্ছি। শুধুমাত্র সম্মান জোর করে আপনি জীবনও পাবেন না, ঈমান আনতে হবে আপনাকে। 2 নম্বরে এলেম অর্জন করা লাগবে। আর এলেমের জন্য আজকের এই অনুষ্ঠান, যদিও এটা আরো বেশি হওয়া দরকার, কমপক্ষে 2 দিন তো আপনারা দিয়েছেন। কোরআনে কারিমের অনুষ্ঠানগুলো যত বেশি হবে, আপনার জ্ঞানের পরিধি তত বাড়তে থাকবে। এজন্য কোরআনের আলোচনা পুরা জেলায় যেখানে বেশি হয়, আমরা আল্লামা সাইদির এলাকা জানি, সেই বরিশাল পিরোজপুরে আমি বেশি থাকি। ওই এলাকায় দেখেছি 5 দিন, 7 দিন, 10 দিন একাধারে ওরা পুরা কোরআন শরীফ তাফসীর করায়। একেবারে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে সূরা নাস পর্যন্ত, হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর পুরাটা তাফসীর আকারে যখন পুরা এলাকায় শেষ হয়ে যায়, অন্তত এলাকার মানুষগুলো জানে, অন্য কেউ আসলে যে কি বলতে চায় আল্লাহ আগেই বুঝে ফেলে। বাকি জেলাগুলোতে আমরা এটা পাই না। আমার মানে এটা চালু করা দরকার। কি কথা বলেন না কেন? পুরা কোরআন শরীফের সাথে সম্পর্ক থাকলে, এখন ওই যে অনেকে বলছে যে কোরআনে রাজনৈতিক কোনো কথা নেই, এটা সে বলতে পারতো না।
যে লোকটা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওর পেটে বোম মারবেন, কোরআন মানে কি ও বলতে পারে? যদি বলতে পারে সত্যি আমি ওকে মিষ্টি খাওয়াবো। যে লোকটা এই কথা বলেছে যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, অথচ 903 জায়গায় আল্লাহ রাজনৈতিক কথা দিয়েছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট। সে জীবনে কোনোদিন কোরআন পড়েছে? আন্দাজে এক ফতোয়া দিয়ে দেয়, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন। বারবার আল্লাহ কোরআনে দিয়েছেন, যেটা জানো না সে বিষয়ে মুখ খুলবা না। আর বাংলাদেশে মানুষের রোগই এটা, যেটা জানে না ওটা বেশি করে বলে। আমি যদি এখনই বলি যে আমার পেটে ব্যথা করছে, আমার মনে হয় 40 জন ডাক্তার এখানে দাঁড়িয়ে যাবে। কেউ বলবে যে আপনি মেট্রিল খান, কেউ বলবে নাপা খান, কেউ বলবে সিটাক্সিন খান, কেউ বলবে কোশিয়াম খান। এই যে যারা দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে একটাও ডাক্তার কথা বলছে না কেন? আমি যদি এমবিবিএস এফসিপিএস ডাক্তারের কাছে যাই, আগে বলবে যে না পেটের ব্যথা করছে কেন এটা দেখার জন্য এক্সরে করা লাগবে। আর যারা ফতোয়া দিয়েছিল এরা তো ঠিক ওই রকমই। আপনার সম্পর্ক নেই কোরআনের সাথে, কোরআন জীবনে একবার পড়েননি, আর আপনি আন্দাজে ফতোয়া দিয়ে দেন। এদেশের মানুষের এখন কিন্তু আগস্টের 5 তারিখের আগের মতো কালো চশমা দেওয়া নেই, চশমা খুলে গেছে। আন্দাজে যাটা বুঝি আর বোঝানো যাবে না। এদের হাঁ করলে এরা বুঝে ফেলে যে হাসাটা বা হালসা। এক কথা বলছে না কেন? এটা যেহেতু রজব মাস না, এই মাসে বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন তার নিজের কাছে। 14টা বিষয় তাকে শিখিয়েছেন, যেহেতু তিনি সামনে একটা নতুন রাষ্ট্রের প্রধান হবেন। রাষ্ট্রপ্রধান হলে একটা কল্যাণকর রাষ্ট্র কি করে তৈরি করা যায়, নবীজিকে আল্লাহ নিজের কাছে নিলেন। 27 বছর গবেষণাগারে বসিয়ে নিজের শিক্ষক হয়ে জিবরাইলকে দিয়ে এগুলো হাতে কলমে দেখালেন, ল্যাবরেটরিতে বসিয়ে বসিয়ে। যে এই 27 বছর তোমাকে সময় নিয়ে শিখালাম 14টা বিষয়। কয়টা? এদিকে তাকান। 14টা বিষয় তোমাকে শিখিয়ে দিলাম। সামনে যেহেতু একটা রাষ্ট্রের মালিক হবে তুমি, এই রাষ্ট্র চালাতে হলে, কল্যাণকর রাষ্ট্র বানাতে হলে এই 14টা জিনিস ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে এগুলো পালন করা লাগবে। কি কথা বলছেন? আমাদের যেহেতু নতুন একটা রাষ্ট্র আল্লাহ দিয়েছে, এখন যা জায়গায় ছিলাম যা তার চাইতে এখন অন্তত একটু আছি। এই রাষ্ট্রকে এখন কল্যাণকর রাষ্ট্র যদি বানাতে হয়, 18 কোটি জনগণকে যদি জনসম্পদে পরিণত করতে হয়, তাহলে এই 14টা বিষয় মানা লাগবে, নয়তো আপনি কল্যাণকর রাষ্ট্র বানাতে পারবেন না। প্রশ্ন আসতে পারে এই 14টা যেখানে নেই তারা উন্নত না। কিসের উন্নত? দেখছেন না লস এজেন্সি কি হচ্ছে? জেনা ব্যভিচারের কারখানা খুলেছিল তারা, এখন সে দাবানল আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। 70,000 আগুন লিবানো মেশিন দিয়েও পার পাচ্ছে না। যত আগুনের উপরে পানি ঢালা হচ্ছে, আগুন আরো বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা তো আসলে আগুন না, এটা আল্লাহর গজব। শুধুমাত্র চর্ম চোখে দেখলেই মানুষ উন্নত হয় না, সবচাইতে বড় উন্নত দরকার মানুষের চরিত্র। কথা বলে না কেন? এই পৃথিবীতে মানুষকে আনতে সবচাইতে বেশি যারা কষ্ট স্বীকার করেছে আমার আল্লাহ 1 নম্বরে, 2 নম্বরে আমার মা, এরপরে আমার বাবা। কথা বলে না কেন? কল্যাণকর রাষ্ট্র যদি তৈরি করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল আকারে দিয়েছেন। ভালো করে শুনবেন, এটা রেকর্ড হচ্ছে তামাম দুনিয়ায়, কালকে যাবে। সূরা বনী ইসরাইল থেকে আমরা তেলাওয়াত করেছি, 23 নম্বর আয়াত থেকে আরম্ভ করে 38 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে তাফসীর করব, যতক্ষণ অন্তত সময় লাগে। থাকবেন তো ইনশাআল্লাহ? এই 14টা বিষয় একেবারে 1 2 ছেলে মেয়ে যেভাবে ওয়া ক খ পড়ে ভাবে মুখস্থ করে বাড়ি যাবেন। তার কাছে তুলে নেন মোবাইলে খাতা কলম থাকলে পয়েন্টগুলো লিখে বাড়িতে যে আজকের ভেতরে মিলাবেন। হয়তো সবগুলো আমরা পারবো না, কিন্তু 14টার ভেতরে যদি 10টা মানা যায় তাহলে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। সূরা বনী ইসরাইল 111টা আয়াত আছে, 17 নম্বর সূরা এটা কোরআনের। মক্কায় নাযিল হয়েছে, 12টা রুকু আছে, মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা পড়েছি। আল্লাহর দিকে আমরা এবার মনোনিবেশ করছি।
রব্বুল আলামিন বলেন আমার নবীকে আমি নিয়ে আসলাম, এখানে বিভিন্ন জিনিস দেখালাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার যত নিদর্শন ছিল সব তাকে দেখিয়েছি। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজানের পাল্লা, এই সবগুলো তাকে একটা একটা করে দেখাচ্ছিলাম। হঠাৎ করে আমি জান্নাতের ভেতরে একটা সবুজ গম্বুজ, এর চারিপাশে জিবরাইলকে বললাম তাকে ঘোরাও। ফেরেশতা জিবরাইল বলে নবীকে আমি ঘোরাচ্ছিলাম এই গম্বুজের ভেতরে, হঠাৎ দেখি গম গম করে আওয়াজ হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করে ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই যে আওয়াজ হয় কিসের? ফেরেশতা বলে হে রাসূল, এটা হচ্ছে সেই হাউজে কাউসার। এর চারিদিকে আপনি একটু ঘুরে দেখেন কি কি সুন্দর করে দৃশ্য তৈরি করা। নবীজি ঘুরলেন, ওখানে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বা থেকে, আল্লাহ শব্দের লাম থেকে, রহমান শব্দের নুন থেকে, রহিম শব্দের মিম থেকে ফোঁটা ফোঁটা করে পানিগুলো পড়ে আর নালা হয়ে হয়ে একটা গম্বুজের ভেতরে পড়ে। ওখানে তখন আওয়াজ হয়। নবীজি বললেন এইটা কি? এই যে বিসমিল্লাহ লেখা। ফেরেশতা বলে হে নবী, এই পৃথিবীতে যারা বিসমিল্লাহর আমল করবে কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি আল্লাহ তাকে দান করবে। এক গ্লাস পান করার সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। বিসমিল্লাহ বলি, কি কথা বলেন? যে কোনো কাজের আগে আমি বিসমিল্লাহ বলি, কিন্তু কাজটা জায়েজ হওয়া লাগবে। এই যে আবেদ চাচাও তো বিসমিল্লাহ বলে প্রশ্ন ফাঁস করতো, বিসমিল্লাহ বলে করতো, আমার সাথে জেলে ছিল। আমি জিজ্ঞাসা করছি চাচা আপনি কাজ করলেন একটা, বলছে আরে বেটা চুপ কর, আমি বিসমিল্লাহ বলে করেছি। তাহলে বিসমিল্লাহ বলে প্রশ্ন ফাঁস করবেন? হ্যাঁ, হারাম কোন কাজ বিসমিল্লাহ বলে করা? বলেন বলেন। কেউ একজন জেনা করবে, সে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম, ঈমান চলে যাবে। কেউ চুরি করবে, ও যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, ঈমান চলে যাবে। বৈধ যত কাজ আছে কাজগুলোতে যদি কেউ বিসমিল্লাহ না বলে, ওই কাজটা হবে লেস কাটা। নবীজি সব কাজে হাত দিয়ে বলতেন আল্লাহ আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, তুমি দয়া করে হাউজে কাউসার থেকে আমাকে বঞ্চিত করো না। রব্বুল আলামিন এই দৃশ্য দেখে সূরা কাউসার নাযিল করে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আপনি আফসোস করবেন না, এই যে হাউজে কাউসার আপনি দেখে গেলেন, এটা পুরাটা আপনার নামে আমি রিজার্ভ করে দিলাম। নবীজি ওই সময় আফসোস করে বলছিলেন আল্লাহ এটাকে শুধু আমি একাই পেলাম। আল্লাহ পাক বলেন না, এটা আপনার জন্য আমি লিখে দিলাম। ইন্না আ'তাইনাকা আল কাউসার, আপনার জন্য আমি এটা লিখে দিলাম, এটা রিজার্ভ আপনার জন্য, আপনি এর মালিক। কিন্তু কিয়ামতের দিন এটা আপনার হাত থেকে এই পানিগুলো আপনার উম্মতের ভেতরে তারা পাবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুনিয়ায় যারা নামাজ পড়ে আর যারা কুরবানি দেয়, এই বাংলাদেশে বহু মুসলমান আমরা নবীর উম্মত দেখি নামাজ পড়ে না, কিন্তু বছরে কুরবানি দেয়। আছে না? সাফ কথা শোনেন, আগে কিন্তু আল্লাহ নামাজ দিয়েছেন, এরপরে দিয়েছেন নাহার কুরবানি। আগে আল্লাহ কুরবানি দেয়নি, তারপরে নামাজ দেয়নি। সিরিয়াল হিসাবে আপনাকে মানা লাগবে। যারা নামাজ আদায় করেন না, নামাজের শিক্ষা নেন না, তাদের জন্য কুরবানি না। এই জন্য এক লোক বলছে ঠিক আছে নামাজ না পড়লে যেহেতু কুরবানি হয় না, ও সাদা কুরবানিও দেব না। না, চালাকি করা জিনিস না ইসলামের আইনগুলো। এই সময় যদি আপনি ধোঁকাবাজি চালাকি করেন, কিয়ামতের দিন যখন নবীজি এই উম্মতদেরকে কাউসারের পানি দেবেন, আপনিও বলবেন হে নবী আমি আপনার উম্মত, আমারে কাউসার দেন। বিশ্ব নবী বলেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা পর্দা দিয়ে দেবে, বলবে না এটা আমার উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই মানুষগুলো আপনার রেখে আসা ইসলামকে উলটপালট করেছিল। সঙ্গে সঙ্গে নবীজি বলবেন সাহাবান সাহাবান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা,
তুই আমার উম্মত না। তুই যদি আমার উম্মত হতিস তাহলে তোর চেহারার ভেতরে নামাজের সেজদার চিহ্নগুলো দেখতে পেতাম। এখন হয়তো কিছু মনে হচ্ছে না, কি আমাদের ঠিক ধরা খাবেন। এই জায়গাগুলো যখন চমক দিতে থাকবে, ওযু করার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যখন কিয়ামতে চমক দেবে, হয়তো এই মানুষগুলো যারা নামাজ পড়িছে কষ্ট করে শীতের ভেতরে, তাদেরটা চমকাবে, আপনি তো ধরা খাবেন। ইয়াউমা ইয়াকশাফু মিন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। শান্তির পাশে কান যাদের আছে বিবেকটা দিয়ে একটু শোনেন। রব্বুল আলামিন জানিয়েছেন, সেই দিন আমার কুদরতের পা এভাবে লম্বা করে বলবো দে সেজদা দে। যারা দুনিয়ায় বেনামাজি ছিল সেজদা তো দিতে পারবে না, উল্টিয়ে পড়বে। লাঞ্ছনা, অপমান, গঞ্জনা এদের উপরে চেপে বসবে। এই দৃশ্যটা একটু সামনে নিয়ে আসেন তো, যারা নামাজ পড়েন না, নামাজের শিক্ষা নেন না। প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজ আমি পড়ি না। বাংলাদেশে বহু নামাজি আছে কিন্তু নামাজের শিক্ষা তারা নেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, ওই সমস্ত নামাজীগুলোর জন্য আক্ষেপ, আফসোস, ওরা ধ্বংস হয়ে যাক যারা নামাজ সম্পর্কে উদাসীন। নামাজ সম্পর্কে উদাসীন থাকার এখানে অর্থ চারটা। এক নম্বরে যারা নামাজে যা পড়ে বসে না, এই প্রকার মানুষ বাংলাদেশে নেই। এক কথা বলেন, আছে মানে আমরা এখানে যদি ৫,০০০ মানুষ থাকে, আমার মনে হয় ৪,৯৯৮ জন মানুষে জানে না যে কি পড়ি নামাজে। এই সিস্টেম গুলো পাল্টাতে হবে না। ৪০ বছর নামাজ পড়ছেন, সূরা ফাতিহার ভেতর কি বলেছেন আপনি জানেন না? আপনি কিভাবে কি বললেন আল্লাহকে? এমনকি আল্লাহু আকবার মানে কি তাও জানে না। কি কথা বলছেন? যদি আল্লাহু আকবার মানে কি আপনি জানতেন, তাহলে যুগ্ম কমিশনার হিন্দু বেটা মালায়ন বিপ্লব কুমার সরকার আগস্টের ৫ তারিখের আগে ৩ তারিখে ঘোষণা দিয়েছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান, এই দেশে এটা চলবে না। ৯৬% মুসলমানের এই দেশে একটা মালায়ন কথা বলতে পারেন? বলেন বলেন। জয় বাংলা যারা স্লোগান দিচ্ছেন, এটা আপনি ইতিহাস ঘাটেন। বদরের যুদ্ধে যে লোকটার নাম আমরা শুনি, পরবর্তীতে তিনি সাহাবী হয়েছিলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই লোকটা তখন কাফেরদের পক্ষে ছিল। ওই সময় সে ওদের দলের লোককে উদ্বুদ্ধ করার জন্য উলু হবল এরকম শব্দ উচ্চারণ করত। উলু মানে উচ্চ, উলু মানে কি এই কথা বলছে না। আর হবল ওদের দেবতার নাম, ওদের দেবতার নামকে উঁচা করতো। আর ওদের ভেতরে একটা স্পিরিট আসতো, ওরা যদি মুসলিম হয়ে স্লোগান বানাতে পারে, বাংলায় ওলু মানে উচ্চ হয়, বাংলায় ওলু মানে জয় হয়, বিজয় হয়, বিভিন্ন রকমের অর্থ হয়। আর যারা জয় বাংলা বলে স্লোগান দেন, আমি আপনাকে অন্যদিকে নেওয়ার জন্য না, এই হাদিসটার সাথে মিলানোর জন্য বলছি। এটা একটা শিরকি কথা। জয় বাংলা, বাংলার জয়, এই কথাগুলো শিরকি কথা। বলেন না আপনি দেশ মানেন না, দেশ মানি না মানে দেশ কার? আল্লাহ আমাদেরকে দয়া করে এই দেশটা দিয়েছেন, এই পৃথিবীর সর্বপ্রথম জায়গা। আপনি ইতিহাস পড়লে দেখবেন এই সন্দ্বীপের নাম আছে। আমাদের আদম আলাইহিস সালামকে আল্লাহ যেখানে পাঠিয়েছিলেন তার নাম সারানদ্বীপ। সারানদ্বীপ মানে সন্দ্বীপ। এটা ইতিহাসে পড়েছিলাম আমি যে সারানদ্বীপ এই জায়গায় আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে দুনিয়া যেদিন তৈরি করেন সেই দিন এখানে পাঠিয়েছিলেন। সেখান থেকে আস্তে আস্তে পরবর্তীতে পরিবর্তন হতে হতে এখন সন্দ্বীপ হয়ে গেছে। তাহলে এইটা আমার মনে হয় দুনিয়াতে সর্বপ্রথম জায়গা যেখানে আদি পিতা এসেছিলেন। ইতিহাসের কথা ১০০% সঠিক কিনা আমি জানি না, আমি পড়েছি তাই বললাম। এই দেশটা তো আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন।
এখানে আল্লাহর স্লোগানের বাইরে অন্য কোন স্লোগান দেওয়া যাবে না, জয় বাংলা হোক আর উলু বাংলা হোক। সুতরাং এখন থেকে জাতীয় স্লোগান বাংলাদেশে দেওয়া লাগবে, লিল্লাহে তাকবীর। যারা মুসলিম জবান খুলে বলেন তো লিল্লাহে তাকবীর। দেখেন তো দেখছে নাকি? নবীজি বললেন আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, আল্লাহ তুমি আমাকে হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত করে দিও না। এই জন্য আল্লাহ এই আয়াতটা নাযিল করে তাকে রিজার্ভ করে দিলেন। আর আমরা এখন মুসলিম দাবি করে সংবিধান থেকে অনেকে বিসমিল্লাহ অলরেডি তুলে দিয়েছে। এই কথা বলে না কেন? যাদেরকে হাউজে কাউসার দেওয়ার জন্য বিসমিল্লাহর আমল করা লাগে, তারা যদি তাদের সংবিধানে বিসমিল্লাহ না রাখে, ওরা হাউজে কাউসার পাবে বলে বিশ্বাস হয় না। সুতরাং এই দেশে যারা বিসমিল্লাহর বিপক্ষে আছেন, আপনি লিখে নিতে পারেন আপনি হাউজে কাউসার পাবেন না। কত মানুষ বলছে এই দেশে এখন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এই লোকটা কাফের। বিসমিল্লাহ অস্বীকার করলে তো ঈমান চলে যায়, আর সে বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। কিসের মুসলমান দাবি করেন আপনি? কিয়ামতে যেদিন বিপদে পড়বেন তখন আবার চেপে ধরবেন হামজারে, যে বলে নাই। এই জন্য সতর্ক করলাম, বিসমিল্লাহ না মানলে যদি আপনি হাউজে কাউসার না পান, পুরা কোরআনে 500টা শরীয়তের বিধান আছে, আপনি বলছেন আমি শরিয়া আইনে বিশ্বাসই করি না, যে আপনি ঈমান থাকে কি করে আপনার? আমার মনে হয় আপনাকে হিন্দুদের মতো মরে গেলে পুড়িয়ে ফেলা দরকার। আপনার জানাজা দিয়ে কবরের মাটি নষ্ট করে কোনো লাভ নেই। ওই 3.5 হাত মাটি থাকলে আরেকজন ঘর বানিয়ে বাস করতে পারবে। একটু শক্ত হয়ে গেল না? না, কিছুই হয়নি। আপনি গাছ জোর করে বলবেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে মুসলমানের নাম কেটে দেন আপনি। এই কথাগুলো যারা বলছেন হয়তো কারো উস্কানিতে বলছেন, অথবা জ্ঞান পাপী আপনি। যারাই বলেন আপনি ভুল পথে আছেন, আমি কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি ভুল পথে আছেন। এবার আসেন তো, নবীজিকে ওখানে 27টা বছর শিখিয়ে দিলেন কয়টা বিষয়? আরো জোরে বলেন। দুনিয়ায় আসলেন, 1 নম্বরে আল্লাহ প্রথম যে শিক্ষা দিয়েছিলেন, আকাযা রাব্বুকা, তোমার রব ফায়সালা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, লিখে দিয়েছেন, রায় দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এইটাই আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এদেশে 96% মুসলমান, অন্যান্য জাতির লোক আছে মাত্র 4%। সুতরাং এখানে ইবাদত হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? আল্লাহ। বলেন, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। যারা এগুলো করতে চান, পীরের নাম নিয়ে হোক, দরবারের নাম নিয়ে হোক, সুন্নির নাম নিয়ে হোক, যে কোনো নাম নিয়ে যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করতে চান, আমাদের ঈমানের দাবি হবে এই মুহূর্তে তাদের প্রতিহত করা। চট্টগ্রাম বিভাগে যেহেতু সুন্নির নাম বেশি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি। আমি চট্টগ্রামের এই লোহাগাড়া ফটিক ছড়িয়ে এই লাইনে যাই মাঝে মাঝে, ওই সাতকানিয়া, ওই যে জাহাঙ্গী হুজুর আছে না, দরবারে জাহাঙ্গীরে খুলে বসে আছে, কবরের কাছে যে চাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি নিজে রাসূলের রওজায়, বিশ্ব নবীর রওজার পাশ দিয়ে যাবার সময় শুধু একটু দাঁড়িয়ে হাত তুলেছিলাম, পুলিশ আমারে হাতে বাড়ি দিয়ে বলছিলাম, কি চান আপনি? আমি বললাম আমি দোয়া করছি, আমার ভাষা দিয়ে না, ওনার ভাষায় আমি কথা বললাম যে আমি দোয়া করছি। আমার বলছে না, হাজি আপনার যদি কিছু দরকার হয় আপনি এখানে তাকান কেন? আপনি আরশের দিকে তাকান, কাবা শরীফের দিকে তাকান, আল্লাহর কাছে বলেন, উনি দিতে পারবেন। এখানে যদি কিছু বলেন তো রাসূলের নামে দরুদ পড়ি চলে যান। রাসূলের ময়দানে, রাসূলের কবরের কাছে কিছু চাওয়া যদি জায়েজ না হয়, বাংলাদেশে কোন আল্লাহর ওলি আছে তার কবরের পাশে যে চাওয়া জায়েজ হয় বলেন? কথাগুলো শক্ত হলেও বলছি, কারণ এই বিভাগে এগুলো চলে বেশি।
এই কান খাড়া করে শোনেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে পাবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবা না। কে বলছে? যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি ডবল হবে। এখানে যদি আলেম থাকে বলেন, এর পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইউবাস লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি আমি ডবল দেব। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, কিয়ামতে অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। এটা যেহেতু এই চট্টগ্রাম বিভাগে বেশি হয় এই জন্য বললাম। সারা বাংলাদেশের প্রায় থানায় আমার যাওয়া আছে, আমি দেখেছি সবচেয়ে বেশি শিরিকের কাজ কারবার হয় এই চট্টগ্রাম বিভাগে। এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এগুলোতে আরো বেশি। আর চাঁদপুর রামদাসে নাম নিয়েছে আমরা সুন্নি। কিসের সুন্নি? আপনি তো বেদাতি। সুন্নি তো আমরা যারা রাসূলের সুন্নাত অলরেডি পালন করে ফেলেছি। নবীজি 3 বছর জেল খেটেছিলেন, আমিও 3 বছর খেটে ফেলেছি। আর আপনি তাহেরি ভাইকে সেদিন নাকি তাড়া দিয়েছিল পুলিশে, কি দৌড়! সুন্নি দাবি করে। আরে ভাই 3টা বছর ফাঁসির কন্ডেম ছেলে নবীজির মতো একটু কাটিয়ে দেখ, তারপরে বলবেন যে আমি সুন্নাত পালন করে আসবো। পুলিশ দেখলে যে লোকটা দৌড় দেয়, ও কিসের সুন্নি? ওরা জিকির বানিয়েছে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। মুসলমান কান খাড়া করে শোনেন, মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা। বলেন বলেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকছেন সে জাহান্নামী, তার ডবল শাস্তি হবে, সে যেই হোক। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি। যদি প্রমাণ করতে চান সূরা ফুরকানের 68 নম্বর আয়াত বাড়িতে তাফসীর শামিলা। ওরা যা বলে আপনি দলিল দিতে বলেন যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা জায়েজ আছে। জেলখানার ভেতরে একজন পেয়েছিলাম, এই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। নাম শোনেননি সোহেল চৌধুরী? আপনারা কি ঘুমিয়ে গেলেন? সোহেল চৌধুরী কি মহিলা না পুরুষ? কি ছিল? আয়োগ। এই লোকটাকে মেরে ফেলেছিল যে সে ছিল আমার সাথে 25 বছর জেল কাটতেছে, বের হয়েছে। আমরা রাত 3টা 3:30টায় উঠতাম তাহাজ্জুদের জন্য, আর ওই লোকটা উঠতো জিকির করার জন্য। তার সে সাত মতো জিকির করলে তো হয়। জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? একদিন মাওলানা মামুনুল হক আর আমি ওনারে ডাকলাম যে ভাই কি করেন? হুজুর জিকির করি। কিসের জিকির? রাসূলের ইশকে। ও ইশকে জিকির করে। রাসূলুল্লাহর নামে জিকির আপনাকে কে শিখিয়েছে? বলছে এখানে একজন এসেছিল সবুজ পাগড়ি মাথায় দেওয়া একটা হুজুর, তার মানে মাইজ ভান্ডারের আল্লাহর ওলি। সেই লোক এসে আমাকে জিকির শিখিয়েছে যে রাসূলুল্লাহর নামে যদি ইশকে জিকির করো তে তাড়াতাড়ি জেল থেকে বের হতে পারবে। আলাম না ভাই, আপনি ভুল পথে আছেন। যে শিখিয়েছে সে জানে না। আপনি যদি জিকির করতে চান আল্লাহ বাদে কারো নামে জিকির করা, হ্যাঁ রাসূলুল্লাহর নামে আপনি দরুদ পড়তে পারেন। আমরা উঠে তাহাজ্জুদের জন্য, আপনি যদি তাহাজ্জুদ পড়তে পারেন তো ভালো। যদি নামাজ কালাম পড়তো অল্প, শুধু ওই হয়তো 5 ওয়াক্তের ভিতরে 2-1 ওয়াক্ত পড়তো। যদি আপনি নাই পড়তে পারেন তাহলে কাজ করেন, আপনি 3:30 4টায় ওঠেন, উঠে আপনি দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়েন। পরবর্তীতে দেখলাম কিছুদিনের ভেতরে লোকটা পরিবর্তন হয়ে গেছে। বের হওয়ার পরে আমার আর খোঁজ পাইনি। আপনাদেরকে আমি সতর্ক বাণী শোনাচ্ছি, যেই হোক সুন্নিয়াতের নাম নিয়ে হোক, আর জামাত ইসলামের নাম নিয়ে হোক, আর চরমনায়ের নাম নিয়ে হোক, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে তাদের সাথে ডাকা যাবে না। কি কথা মানা যাবে না? আমি কি বানিয়ে বললাম? এরপরও যদি কেউ জিকির উল্টাপাল্টা করেন আপনি ধরা খাবেন, আপনার না শাস্তি হবে ডবল। ইদাফ লাহুল আযাব। আল্লাহ বলেন কিয়ামতে আমি ডবল শাস্তি দেব। সুতরাং কোন কেল্লা বাবা, ফতে বাবা, শালি বাবা, দয়াল বাবা, আগলা বাবার নামে কোন জিকির আর হবে না ইনশাআল্লাহ। এই কথা বলেন। আল্লাহ পাক বলেন আমি ফয়সালা দিয়েছি, আমি রায় দিয়েছি। এবার আমার প্রশ্ন,
এই পৃথিবীতে রায় হয় কয় প্রকার? হ্যাঁ, এই যে কসা মানে যে রায়, রায় হয় কয় প্রকার বাংলাদেশে বলেন তো? 4 প্রকার। না আপনারা মনে হয় ধৈর্য হারা হয়ে গেছে, আমি শেষ করে দেবো নাকি জমিয়ে গেছে? আমেরিকার এক লাইনে বরফ পড়ে জমে যাচ্ছে, আর এক লাইনে দাবানল চলতেছে দাও দাও করি। কি গজব দিয়েছে বলো তো? আমার মনে হয় এমনি দেয়নি, গাজায় মুসলমানদের উপরে এই ইহুদিরা অভিশপ্ত। নারী পুরুষ বৃদ্ধ শিশু এদেরকে ঘরের ভেতরে আটক করে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিত। ওরা দাও দাও করে জ্বলতো আর চিৎকার করে কাঁদতো। কত মানুষেরা বলতো রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ জালেমের জনপদ থেকে আমাদের বের করে নাও, অথবা একজন সাহায্যকারী পাঠাও। আল্লাহ মানে হয় ওই নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা এদের এই আত্মচিৎকার আরশ পর্যন্ত মনে হয় চলে গেছে। এই জন্য জালেমের মুখ দিয়ে কি মাজলুমের মুখ দিয়ে কিছু বের করাবেন না। আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, এই জন্য মাজলুম যারা অসহায় এদের উপরে জুলুম অত্যাচার করবেন মনে করছেন এ তো কিছুই করে না, কিছু পারেও না। আরে ওর একজন মালিক নেই? কথা বলে না কেন? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বলেন মারহাবা। এদের মালিক আছে, এদের একজন আছে যিনি দেখতেছেন। ওই যে সিরিয়ার ওই ছোট্ট ছেলেটা বলেছিল যে আমি আল্লাহকে কিন্তু সব বলে দেব, ওমর হয় সব বলে দিয়েছে। আল্লাহ সে আগুন লাগিয়েছে যে দাবানল চলতেছে, যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আসে তামাম দুনিয়া একদিকে হয়ে গেল, আমেরিকার আগুন নিভানো সম্ভব না। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিতে যাবেন না। আল্লাহ রায় দিচ্ছেন, রায় কার? আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা দেখি রায় হয় 4 প্রকার। শিক্ষিত মানুষরা বলবেন এই চট্টগ্রাম যেখানে জেলা আদালত আছে এখানে আপনি দেখবেন প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে রায় হয়, এরপরে জজ কোর্টে রায় হয়, এরপরে আর নেই। এখান থেকে চলে যাবে ঢাকা হাইকোর্টে। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে আপনি বলতে পারবেন না আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন আপনি? যান সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টে আবার 2 ভাগ আছে। ওখান থেকে প্রধান বিচারপতি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দেয় আর আপনি যদি বলেন আমি মানি না, এ দেশে থাকতে দেবে আপনাকে? কথা বলে না কেন? মুক্ত বাতাসে তো থাকতেই দেবে না, 4 দেওয়ালের মাঝে আপনাকে আটক করবে অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। বলেন বাংলার প্রধান বিচারপতির উপরে কোন বিচারপতি এই দেশে আছে? বলেন। উনি একবার রায় দিয়ে দিলে আর কিছু করার থাকে না। রব্বুল আলামিন বলেন পৃথিবীর যে বিচারপতি তার আন্ডারে যতগুলো এরিয়া আছে তার কথা না মানলে যেমন তোমাকে জেলখানায় দিয়ে দেবে, আমি আল্লাহ পাক ওদের উপরে একজন বিচারপতি। আলাই সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারপতি কে? আমি আল্লাহ যদি কোনো আদেশ দেই, ওই আদেশ যদি তোমরা না মানো আমারও কিন্তু জেলখানা আছে। নাম কি? আরো জোরে বলেন। আমরা যেতে চাই ওই জায়গায়? আরে ভাই জাহান্নামের একটা টুকরা মাত্র 100 ভাগের 1 ভাগও না এই জেলখানা। বাংলাদেশে যত জেল আছে সবচাইতে কঠিন এবং মারাত্মক জেল হচ্ছে গাজীপুরের এই কাশিমপুরের 4 নাম্বারটা হাই সিকিউরিটি জেল। ওই জায়গায় বড় বড় মানুষকে রাখে। ওখানে ছিলাম আমি 3 বছর। বাংলাদেশে যত কঠিন কঠিন জেলে শাস্তি দেওয়া হয় সবচাইতে কঠিন ওইটা। 2 নাম্বারে আছে রাজশাহী, 3 নাম্বারে যশোর, এরপরে চট্টগ্রাম।
এত কঠিন এই এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে শাস্তির জায়গা ওইটা। একটা মানুষকে 24 ঘন্টা এতটুকু একটা ঘরের ভেতরে যদি তালা লাগিয়ে দেয়, যোগাযোগ বিচ্ছিন্ন করে, 8 বছর 10 বছর, আমি 22 বছর পর্যন্ত ওর সাথে কেউ কথা বলে না, এরকম মানুষ দেখেছি। আপনি বলেন একটা মানুষ 22 বছর, মাওলানা জুয়েল, এনায়েতুল্লাহ জুয়েল এখনো পড়ে আছে কাশিমপুরের নিচতলায়, 22টা বছর ওর সাথে কেউ দেখা করতেও দেয় না, কথা বলতেও দেয় না। এইরকম কঠিন এবং ভয়ঙ্কর জেল। এটার তুলনায় আরো 100 গুণ কঠিন আল্লাহ পাক যেটা বানিয়েছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুফসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। রাব্বুল আলামিন বলেন, আমি যে জাহান্নাম বানিয়েছি এটা আমি আল্লাহর নিজের জ্বালানো আগুন, এটা আমি নিজে জ্বালিয়েছি। এখানে লম্বা লম্বা খুঁটির সাথে এই অপরাধীদেরকে আমি আল্লাহ 60 করে শক্ত করে বেঁধে রাখবো। ইন্না শাজারাতাস সাকুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগলিল হামিম। মানুষ ক্ষুধার যন্ত্রণায় তখন আমি জেলখানায় দেখেছি সুসা পর্যন্ত খায় মানুষ, যাদের ফাঁসির কন্ডেন্সারের ভেতরে রাখে ওদের তো 24 ঘন্টা তালা লাগানো। এখন একটা খাবার যা দেয় জেলখানার, ওইটা খেয়ে আপনি বেশি থাকতে পারবেন না। অন্তত বাইরে থেকে কিছু না কিছু যদি টাকা পয়সা কেউ পাঠায় তো ভালো, হয়তো ওভাবে থাকতে থাকতে আপনি একদিন নিজেই মরে যাবেন। আমার বাইরে থেকে আমার বাবা, আমার সংগঠনের লোক, আমার আত্মীয় স্বজন যারা ধনী মানুষ কত টাকা পয়সা পাঠিয়েছে, আর টাকা পাঠিয়েছে কিন্তু জিনিসের দাম বেশি। তো একটা ডিম 70 টাকা, একটা মাছ নেবে 250 টাকা, আপনি কয়দিন বাঁচতে পারবেন না, কয় টাকায় পাঠাবে আপনার জন্য। ওখানে দেখলাম লেবুর যে ছোলা আমরা তুলে ফেলে দেই, লেবুর খোসা ফেলে দেই না, ওইটা তুলে অনেকের পিস পিস করে খায়। আল্লাহ বলেন জাহান্নামে খোদার যন্ত্রণায় মানুষ সাজারাতা যাক্কুম, যাক্কুম গাছের ফল খাবে। যাক্কুম কি জানো? এটা গলার ভেতরে যাওয়ার পরে বেরও হবে না, ভেতরে যাবে না। তাআমুল আসিম, অপরাধী যারা, পাপী যারা, এদের খাবার এইটা। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, পেটের ভেতরে যে পানিগুলো পুষ আর রক্ত গরম করে ঢোকানো হবে, এটাই যে খাবার রান্না করলে যেভাবে ভাতগুলো উতলাতে থাকে পেটের ভেতরে ভাবে উতলাবে। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এই মানুষগুলোকে ফেরেশতারা আল্লাহ বলবে ধর জাহান্নামের মাঝে নিয়ে যা। ফাম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এর মাথার উপরে গরম পানি ঢাল, এর মাথার উপরে গরম পানি ঢেলে দে। তাফসিরে পড়েছি কোন মানুষকে যখন এই যাক্কুম গাছের ফল নিজে মাঝখানে পেতে যাবে, উপরেও যাবে না, ভেতরেও যাবে না, মনে করবে পানি খেলে এগুলো মনে হয় নিচে চলে যাবে। জাহান্নামের ওই টকবক করা পোষার রক্ত গরম করা যায় ঠোঁটের কাছে নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে ঠোঁটের গোষ্ঠগুলো ঝলসে ওই পাত্রের ভেতরে পড়ে যাবে। আল্লাহ বলেন এতটুকুই না, শুধু ভেতরে দিতে দেরি, পায়খানার রাস্তা দিয়ে নাড়ি ভড়িগুলো সব বের হয়ে চলে যাবে। এমন কঠিন অবস্থা যখন চলবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে ইন্নাকা আনতাল আজিজুল কারীম। একটু মজা সাকো, তুমি তো দুনিয়ায় সম্মানিত ছিলে, মানুষ তোমাকে সম্মান মর্যাদা দিত। আমি আল্লাহর যে রায়গুলো দিয়েছিলাম একটা রায়ও দুনিয়ায় মাননি। এখন আমার যে জেলখানা, এইটার শাস্তি 1 দিন 2 দিন 5 দিন না, কতদিন চলবে? এটা শুরু হয়ে গেছে, আর কোনোদিন শেষ হবে না। শান্তিবাসী আমাদের জীবনে যেরকম করুণ পরিণতি নেমে না আসে, এই জন্য সতর্ক করছে আল্লাহর আদেশ। এই 14টা যতক্ষণ আপনি জীবিত আছেন চেষ্টা করেন মানার। আল্লাহর রায় আমাদের এই বাংলাদেশের মতো সাজ প্রকার না, আল্লাহর রায় 2টা। কয়টা বলেন বলেন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। উনি রায় দেবেন হয় জান্নাতে যা, নয় জাহান্নামে যা।
কত মানুষ ধান্দায় আছে যে কালেমা যখন পড়েছি যে কয়দিন জাহান্নামে থাকবো, এরপর একদিন বের হয়ে চলে আসবো না। কে বলেছে আপনাকে? এটা ইহুদি আর খ্রিস্টানরাই কথা বলতো। অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। ওরা বলতো আল্লাহ যদি জাহান্নামে আমাদের দেয় তো বেশি দিন থাকবো না, কয়েকদিন পরে বের হয়ে চলে আসবো। আজ বাংলাদেশের বহু মুসলমানের ভেতরে এই ধান্দা ঢুকেছে। আরে ভাই, কালেমা পড়লে আপনি মুসলমান, আপনি জান্নাতে যাবেন, ঠিক আছে, কিন্তু কালেমা পড়ে কালেমা তো ঠিক রাখা লাগবে। কত মানুষ এখানে মুসলিম দাবি করার পরেও মরার আগে বেঈমান হয়ে কাফের হয়ে বিদায় নিচ্ছে। যে মানুষগুলোকে আল্লাহ রাসূলের উপরে অন্য কাউকে স্থান দেয় তার ঈমান নষ্ট হয়ে যায়। ভালো করে শুনেন, আল্লাহ রাসূলের উপরে যদি আপনি কাউকে স্থান দেন, আপনি সঙ্গে সঙ্গে মনে করবেন আবু জেহেল হয়ে গেছেন। কি কথা বলছেন? এই দেশে বাংলাদেশের দিকে তাকান, কত মানুষ আল্লাহ রাসূলের উপরে তার নেতা নেত্রীকে তুলে ফেলেছে। ওর কালেমা পড়ে কি আর কালেমা না পড়ে কি, ওর তো ঈমানই নেই। পৃথিবীর কোন বিধানকে যদি কোরআনের বিধানের উপরে কেউ মনে করে উত্তম, সঙ্গে সঙ্গে সে ঈমান হারা হয়ে যায়। আমি এই যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, এটা জানেন না? জানেন তো? এটা জানেন? ওযু করেছিলাম 7 কারণের এক কারণ পাওয়া গেছে, আপনার ওযু শেষ। ওই ভাঙা ওযু দিয়ে নামাজ হয়? আরো জোরে বলেন। নামাজে দাঁড়ালাম, 19টা কারণে নামাজ ভেঙে যায়। কয়টা? 19টার ভেতরে যদি একটাও পাওয়া যায়, আপনার নামাজ আর নামাজ নেই, শেষ। বলেন তো, 19টা কারণের একটা পাওয়া গেছে, নামাজ ভেঙে গেছে, ওই নামাজ হবে না, নতুন করে পড়া লাগবে। ওযু ভেঙে গেলে যদি ওযু শেষ, নামাজ হয় না, নামাজ ভেঙে গেলে নামাজ বাদ, নতুন করে পড়া লাগে। ঈমান এনেছিলেন 10টা কারণে ঈমান ভেঙে যায়। কয়টা? 2টা বললাম আমি। আল্লাহ রাসূলের উপরে অন্য কাউকে কেউ যদি গুরুত্ব দেয়, সে পীর হোক, নেতা হোক, দুনিয়ার অন্য কেউ হোক, আর বাংলাদেশে এই রোগটা বেশি। আমি নাম ভাবো, আপনি যে বলেন আমি কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবো, আপনার কালেমা আছে? আপনি তো আল্লাহ রাসূলের উপরে অন্য কাউকে তুলে ফেলেছেন। এই না বোঝার ভান করে আছেন, কার হাত তোলেন তো। এ মাহফিল সাকসেস, আলহামদুলিল্লাহ। এরপরও যদি কেউ বলেন যে না আমি এখনো বুঝিনি, এদিকে আসেন। কানের নিচে 2টা দিয়ে গরম করে দিচ্ছে, এদিকে আসেন। এত সহজ বাংলায় বলার পরও তুমি বোঝো না। এই যে যারা বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালেমা যখন পড়েছি জান্নাতে আল্লাহ তাকে দেবে। তে কালেমা তো ঠিক রাখা লাগবে। যেই লোকটা বলতে পারে শরিয়া আইনে আমরা বিশ্বাসী না, তার কালেমা আছে। যে লোকটা বলতে পারে কোরআনের ভিতরে কোনো রাজনৈতিক কথা নেই, তার কালেমা আছে। সেমনি তো বেঈমান হয়ে গেছে। এইরকম মানুষ মরে গেলে আমির হামজা না, কাবা শরীফের ইমাম দিয়ে জানাজা পড়াবেন, কিছু হবে না। নবীজি এক লোকের জানাজা পড়িয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ তাকেও মাফ করেন। কি করতো সে নামাজ পড়তো, রোজা রাখতো, নবীজির পেছনে ইফতারি করতো, কিন্তু রাজনৈতিক জীবনে সে রাসূলকে মানতো না, মানতো আবু জেহেলকে। একটা মাত্র কারণে যদি আল্লাহ তার জন্য কোরআনের আয়াত নাযিল করে জানায় যে না আমি তাকে মাফ করব না, 70 বার ক্ষমা চাইলে ওর মাফ নেই। আপনি কোন ধান্দায় আছেন বলেন? আপনি যে বললেই কিছু আপনার গায়ে যে লাগে, এমনি লাগে না তো, আপনার ভেতরে তো দোষ আছে। আপনি কোন সাহসে 96% মুসলমানের দেশে কোন সাহসে বললেন যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই? আপনি কি মানুষকে পাগলা পেয়েছেন? সুতরাং যারা এই ভুল করছেন আপনারা থামবেন। আমি আবার বলছি, আমার আজকের 14টা পয়েন্টের এই পয়েন্টটা 13 নম্বরে আছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেটা জানো না চুপ করে থাকবা, মুখ খুলবা না। এক কথা বলেন না কেন? আপনি কোরআন শব্দের অর্থ কি জানেন না? কোরআন মানে কি বলেন? কোরআন মানে কি দেখলেন? কোরআন মানে আপনি বলতে পারেন, আর আপনি বলেন কোরআনের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কোরআন মানে বহুল পঠিত পাঠ্য। যারা এই কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের পেটে বোম মারেন যদি বলতে পারে যে বহুল পঠিত পাঠ্য কোরআন মানে। আমাকে মিষ্টি খাওয়াবো। এ কথা
কোন আলেম বলতো কি হয়তো বলেন তো দেশে? আমি কথা তুলেছিলাম এই কারণে যে যারা বলেন যে আমি এত কালেমা তো পড়েছি জান্নাত যাবার, ভাই যাবেন, কালেমা আপনার আছে বলেন। আমার দাদা আমি জেল থাকতে মরে গেছে, উনি জেলে যাওয়ার আগে আমার শোনাইতো মাঝে মাঝে, কারণ প্রায় ৮২ বছর বয়সে মারা গেল। আমার বলতো হামজা ওই সময় যখন মিলিটারিরা মানুষকে ধরতো, ধরে জিজ্ঞাসা করতো তুই কি মুসলমান? না, কালেমা বল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে বেটা, এটা কালেমা, এটা তো মুসিবতের দোয়া। বলে স্যার আমি কি কম মুসিবতে আছি? আপনি অস্ত্র ত্যাগ করে রেখেছেন, আমি কম মুসিবতে আছি? আপনি কালেমা পড়ছেন, কালেমা আপনি ঠিক রেখেছেন, আল্লাহ রাসূলের ঊর্ধ্বে কাউকে মনে করেন, বলেন না আমার নেতা আরো বড়, আমার বাবা আরো বড়। আমি আপনাকে সতর্ক করছি ভাই, আপনি ভুল পথে আছেন। যারা আল্লাহর কোরআনের আইনের ঊর্ধ্বে অন্য কোন আইনকে আরো ভালো মনে করেন, উত্তম মনে করেন, আপনার ঈমান ওই ওযুর মতো নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়া ওযু দিয়ে যেমন নামাজ হয় না, আপনার নষ্ট হওয়া ঈমান দিয়ে আপনি জান্নাতেও কোনোদিন যেতে পারবেন না। আল্লাহর এই রায়টা আজকে থেকে বাস্তব জীবনে নিয়ে আসবেন। আল্লাহর রায় কয়টা? আমাদের রায় কয়টা? চারটা। এই দেশের রায় কয়টা? একটা ম্যাজিস্ট্রেট কোর্টে, একটা জজ কোর্টে, একটা হাই কোর্টে, আর একটা সুপ্রিম কোর্টে। আর আমার আল্লাহর রায় কিয়ামতে দুইটা। কয়টা বলেন তো? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল যাবে জান্নাতে আর একদল যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের এজলাসে দাঁড়িয়ে কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে বলবে, ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্ঠ যারা আছো, তারা আমার নেককার বান্দাদের থেকে আজকে আলাদা হয়ে যাও। সন্দীপবাসী এদিকে তাকান, একটু নিজের দিকে মিলান তো। একটা সূরা ইয়াসিনের আয়াত। কিয়ামতের দিন যদি এভাবে আল্লাহ ময়দানে মাহশারে বলে, এখানে যারা আছো আমার নেককার বান্দাদের থেকে যারা মুসলিম পাপিষ্ঠ গুনাহগার, তারা আলাদা হয়ে যাও। যদি আপনি এখন ওই মুসলিমদের দলে পড়ে যান, একটা বারের জন্য আপনার চিন্তা এসে যেতে কি হবে, তখন তার আপনি ফাঁকি দিয়ে চলতে পারবেন না। আল্লাহ নিজে বিচারপতি, দেখতে পাচ্ছেন সব, আপনার ভেতরে কি আছে, উপরে কি আছে, সব তার জানা। আপনি যে একেবারে চিটারি বাটপারি করে চলে যাবেন, নেককারদের ময়দানে যেতে পারবেন না। কথা বলছেন না কেন? আপনার চেহারার ভেতরে গুলো সব ফুটে উঠবে। দুনিয়ায় তো আমরা সাক্ষী ছাড়া বিচার করতে পারি না, আর কিয়ামতের ময়দানে আল্লাহ সাক্ষী লাগবে না। আল্লাহ বলেন ওর চেহারার ভেতরে অপরাধের চিহ্নগুলো ফুটিয়ে তুলবো। ওই সময় যদি বলে হামজা তুই মুসলিমদের দলে যা, মনসুর তুই মুসলিমদের দলে যা, পাপিষ্ঠদের দলে যা, তা আমি এই পৃথিবীতে 1000 বছর হায়াত আমার লাভ কি? এই জন্য আমরা কারো পেছনে থেকে অন্তত কারো জন্য কিছু করতে যে আমাদের আসল জীবন যেন আমরা নষ্ট করে না ফেলি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর জমিনটা একটা ধোঁকা। ও সন্দীপবাসী, আমি আবার রিপিট করছি, এই দুনিয়ার জীবনটা ধোঁকা। কে বলছেন? আরো জোরে বলেন। এজন্য কারো জন্য কিছু করতে গিয়ে আপনার আখিরাত যেন নষ্ট করবেন না, এটা আমরা সামনে রাখবো। আমি আমার নিজের কথা বলছি। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী। এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, আমি আর চিনি না, আর আমার চিনার দরকারও নেই। এখন বাস্তবতা হচ্ছে এইটা, নওয়াজ আলীর বাবা মারা গেছে আজ 61 বছর আগে মাত্র। এখন ওই লোকটা যদি এসে কুষ্টিয়ায় বলে যে 2 তলা বাড়ি আমার, এই যে বিশাল ভিটা, এই ভিটা আমার, তোর দাঁত মুখ খুঁজে ফেলবো না, যে ভান্ডামি করার জায়গা পান না। কিসের নওয়াজ আলীর বাপ আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। অথচ এই ভিটা কিন্তু সেই কিনেছিল, সেই বানিয়েছিল। কথা বলছে না কেন? এই সন্দ্বীপে যদি মাত্র 100 বছর পরে আপনি আসেন, মাত্র 100 বছর পর এসে দেখবেন এখানে একটা মানুষও পাবেন না, সব নতুন জিনিস এই জায়গা আবাদ করছে। 100 বছর পরে এসে যদি বলেন যে বাড়িতে আজকে আমি ছিলাম, জুয়েল সাহেবের বাড়ি, যদি এসে বলে যে বাড়ি আমার,
ওখানে যারা ওই সময় বসবাস করবে, আপনি বিবেককে প্রশ্ন করেন তো বাড়িতে ঢুকতে দেবে? বলেন। অথচ এই বাড়িটা বানাতে সে আবু ধাবি দুবাই থেকে কত কষ্ট করে বাড়িটা বানিয়েছে, মাত্র 100 বছর পরে এসে নিজের বাড়িতে উঠতে পারবে না, বলবে না। আপনার যদি থাকার জায়গা না থাকে মসজিদে যান, মসজিদের বারান্দায় রাতটা কাটিয়ে আপনি সকালবেলা সাগর পার হয়ে চলে যান, এই থানায় থাকবেন না। এইটা হচ্ছে দুনিয়া। আল্লাহর রায় যেদিন ঘোষণা একবার হয়ে যাবে, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফাআনতা তুনকিযু মান ফিন্নার। এটা সূরা জুমারের ভেতরে আছে 20 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আমি যখন ফয়সালা দিয়ে দিলাম, রায় দিয়ে দিলাম যে এই লোকটা জাহান্নামী, এই লোকটা জান্নাতি, হে নবী আপনি কি পারবেন? আফাআনতা তুনকিযু মান ফিন্নার, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসতে আপনি পারবেন? তার মানে আপনিও পারবেন না। আপনি কার ধান্দায় আছেন? বলেন যে আমি একদিন না একদিন আসবো। আসবেন, তারপর তো ঠিক রাখা লাগবে ঈমানটা, কালেমায় তো ঠিক নেই। এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের চাইতে উত্তম কোন আইন আছে বলে মনে করেন, দল করেন, রাজনীতি করেন, আল্লাহর কসম আপনার ঈমান ভেঙে গেছে। কথা বলছে না কেন? ডক্টর কামালের তৈরি করা সংবিধান 53 বছর চলছে, শান্তি সুখের মুখ আমরা এখনো দেখতে পাইনি। এর ভেতরে সূরা ফুরকান 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এইটা দিয়ে সংবিধান তৈরি করেন। ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? এটা বাংলাদেশে চালু করে দেন মাত্র 5 বছর। আল্লাহর কসম, এই 73টা ধারা দিয়ে বাংলার সংবিধান তৈরি হোক, এটা শান্তি, স্বস্তি, নিরাপত্তায় ভরে যাবে। এই গ্যারান্টি আমি দিলাম না আল্লাহ দিয়েছে? আল্লাহর কথা আমরা 96% মানুষ বিশ্বাস করতে পারি না। কোন পাগল ছাগল কোথায় কে দাঁড়িয়ে বলে, আর সেখানে হ্যামেলিনের বাসিয়ার মতো আমরা ইঁদুর বাঁদরের মতো ছুটি। এখন থেকে আর এই পাগলামি করা যাবে না। এক কথা বলেন না কেন? যারা বিভ্রান্ত করছেন যে এই দেশে ইসলামপন্থী মানুষেরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোরআন সংসদে নিয়ে যেতে পারবে না, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে সামনে। ওরা মানুষকে আজ বিভ্রান্ত করার জন্য বলছে দেশের সব হুজুররা এক হয়ে যাক, তাও 15 ভাগের বেশি মানুষ এই দেশে ইসলাম মানে এমন পাবেন না। কে বলেছে আপনাকে? আন্তর্জাতিক রিপোর্ট গুলো দেখেন। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে কোরআনের বিধান এই দেশে কায়েম হোক। অথচ আগস্টের পরে জানুয়ারির 1 তারিখের রিপোর্ট দেখেন, মাত্র এই 5 মাসের ব্যবধানে, 4.5 মাসের ব্যবধানে মানুষ এখন এই দেশে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনে দেশে কায়েম হোক। আছেন কোথায়? খালি জোর করে, মুখ জোর করে হাসিনার মতো বানা যাবে? সামনে আসেন। 100 জনের 15 জন থেকে 58 জন হয়ে গেছে। আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে যে কোরআনে কারিমে দেশে কায়েম হোক। রংপুর বিভাগের গাইবান্ধা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ কয়েকদিন আগে গিয়েছিল। ওনার আগে একজন হিন্দু বক্তব্য দিচ্ছিল, পুরোহিত, সে ঠাকুর। বলছে এই দেশে যদি আল্লাহর বিধান কোরআন কায়েম হয়, আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারি। তারাও বুঝে ফেলেছে যে 54 বছরে মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা শান্তি পাইনি। একটা হিন্দু যদি বিশ্বাস করে, বুঝে ফেলে, আমাদের বোঝার দরকার না? যারা এরকম বিভ্রান্ত সৃষ্টি করবে তাদের কথায় কান দেবেন না। সামনে আমার বিশ্বাস ইসলামে দেশে আসবে। আল্লাহ জানে বিশ্বাসকে সত্যে পরিণত করেন, বলেন আমিন। কারণ আলেমদের স্বপ্নকে আল্লাহ মিথ্যা করে না। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছিলেন, যা যা আল্লাহ তাই তাই দেখিয়েছে। এমনকি রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছিলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক। কি আল্লাহ স্বপ্ন সত্য করেনি? অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছি যথাযথভাবে। ওনার স্বপ্ন যেমন বাস্তব, ওনার নায়েব যারা, নায়েবে রাসূল, উত্তরাধিকারী আলেম ওলামা, তাদের স্বপ্ন বাস্তব। কোরআনের পাখির স্বপ্ন যে বাস্তব, উনি বলেছিল জালেমরা একটা গর্ত পাবে না, ইঁদুরের পাচ্ছে না। উনি বলেছিল এই দেশে খালি একটু ঝাঁকা দেওয়া হবে, দিল্লি পড়বে, তাই পড়েছে। পৃথিবীর কোন দেশ তাকে নেয়নি, নিয়েছে দিল্লি, একটা পচা ময়লার বস্তা।
নাড়া দিলেই দুর্গন্ধ বের হয়। কথা বলে দেখা হাজার হাজার মানুষের চোখের পানি আর আর্তনাদ মিছিয়ে আসে তার এই 15 বছরের ক্ষমতার সাথে। সারা দুনিয়ার 257টা দেশ, একটা দেশও তাকে নিতে রাজি হয়নি। এই ময়লার বস্তা শেষ পর্যন্ত নিয়েছে ওর স্বামী। স্বামী তো বলা যাবে না, এটা বয়ফ্রেন্ড বলা যায়, কারণ যার সাথে গেছে সে তো আর মুসলমান না, তার সাথে বিয়ে দেওয়া তো জায়েজ নেই। কথা বলে না, তার সাথে যদি এখন বিয়ে দিতে চান তাহলে তার মুসলমানে দেওয়া লাগবে। আর তার যা বয়স, ও দাদা এই বয়সে মুসলমানে আপনি কোন হাজাম পাবেন? যে হাজাম চাবে ও লজ্জা করবে না? পাকা মোটা সওয়াল। 70-75 বছর বয়সে সাদা মুসলমানে দেব কি করে? শেষে গোড়া কাটতেছে, আগা কাটতেছে, সব বুঝে দেওয়া লাগবে তো, সব খুলে দেওয়া লাগবে। শেষে আগা কাটতেছে, সাদা গোড়া কিনবে। ওর জীবনের মতো বিয়ে করার স্বাদ দিতে হবে। দাদা তুমি মসজিদ ভাঙা আরম্ভ করেছো, বাবরি মসজিদ থেকে কয়েকটা মসজিদ, কতগুলো মসজিদ ভেঙে ফেললে এই 4.5 মাসের ভেতরে। এমনি আল্লাহ ছেড়ে দেবে? তোমাদের বাপ দাদা পূর্বপুরুষের দিকে তাকাও। আবরাহা আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাদেরকে কাসফিম মাকুল বানিয়েছে আল্লাহর ঘর ভাঙতে আসার কারণে। এই কথা বলে না কেন? আমার বিশ্বাস বাংলাদেশে আমাদের প্রতিবেশী যারা, এরা যেভাবে মসজিদ ভাঙা আরম্ভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন না জানি আবার এদেরকেও কাসফিম মাকুল বানিয়ে দেয় কিনা। এদের সাথে সম্পর্ক রাখবে না বলেছে, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক নেই তাই বলেছিল। এখন এই যে বর্ডারে আলু আর পেঁয়াজ পচে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে 16 লাখ ভারতীয় আছে আমার দেশে। জানুয়ারির 20 তারিখের পরে আমার শপথ, আর এই যে 4 দিন আছে মাত্র। এই শপথটা নিলে সে বলেছে আমি এই 16 লাখ ভারতীয় সব ভারতে পাঠিয়ে দেব। দাদার গতি খুলে দাও। টের পাচ্ছেন কোথায় হাত দিয়েছেন আপনি? 7 সিস্টার যদি ভেঙে যায়, মাথায় বাস পড়বে দাদা। তারপরও সারে রেখেছে কাছে। আমরা আশা করছি যেটা, এ আশা যেন আমাদের আলেমের এই স্বপ্ন যেন আল্লাহ বাস্তবে রূপ দেয়। শুধু নাড়া দিয়েছে, পড়েছে জায়গা মতো। আলেম বলেছিল, আমি নিজে শুনেছি, উনি কানাডাতে বলেছিল এই কথা যে বাংলাদেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতাকা পথ পথ করে উড়বে। এটা সামনে হবে ইনশাআল্লাহ। আপনি যাই মনে করেন হবে, আপনার কথাই তো আল্লাহ চলবে না। কারণ নায়েবে রাসূল, এরা নবীর উত্তরাধিকারী, এদের অনেক মর্যাদা আল্লাহর কাছে। উনি বলেছিল পৃথিবীতে 257টা রাষ্ট্র, সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ রাজ কায়েম হবে বাংলাদেশে। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি এবং আল্লাহ যেন আমাদের সহায় হন। আন্তর্জাতিক এই চাপগুলো যদি মোকাবেলা করা যায় সামনে, আর আমরা যে এখন যে পর্যায়ে আছি, আমার বিশ্বাস 56,000 বর্গ মাইলে আমরা কোরআনের নিয়ম নীতি দিয়ে দেশ চলছে, এটা দেখে মরতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক আমাদের দেখান, বলেন আমিন। 14টা কর্মসূচির প্রথম রায় আল্লাহ দিয়েছিলেন যে আমি ছাড়া কারো ইবাদত করবা না। 2 নম্বরে তোমাকে দুনিয়ায় নিয়ে আসতে গিয়ে যে আমার পরে সবচাইতে বেশি কষ্ট হয়েছে তোর মা আর বাবা। বিজ্ঞান এখন প্রমাণ করেছে মায়ের এই কষ্টটা নিয়ে, এই যে পেট থেকে নিয়ে আসার সময় যে কষ্ট, এটা 57 ইউনিট কষ্ট সহ্য করে মা আমার। আমরা পুরুষ মানুষ মাত্র 45 ইউনিট কষ্ট পেলে মরে যাব, কিন্তু মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এই জন্য পৃথিবীতে সবচাইতে বেশি মর্যাদা আল্লাহর পরে মা, এরপরে বাবা। আমরা সাবধান থাকবো এই 2 জায়গায়। অনেকে স্ত্রীর কথা মতো চলতে গিয়ে, শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে গিয়ে মা বাবাকে আলাদা করে দেয়। নাকি এই জেলায় নেই? আছে। শুধু এতটুকুই না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম নীলফামারী, রংপুর বিভাগে নীলফামারী কিশোরগঞ্জ একটা থানা আছে, ওখানে বৃদ্ধাশ্রম বানিয়েছে। আমারে নিয়ে গেল দেখার জন্য, যে দেখি এই কোলে 25 জন, এই কোলে 25 জন মা আর বাবা বসে আছে। ওদের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে সবাই ওর সন্তানের জন্য বদদোয়া করছে। ওদেরও তো আমার মতো ছেলে মেয়ে আছে, আছে না? তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন মানে। এখানে আল্লাহর প্রথমে রায় যেন আমরা ভুলে না যাই। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার নাম আল্লাহ দিয়েছেন। কিভাবে কথা বলবেন, কিভাবে তাদের সামনে দাঁড়াবেন, কিভাবে দোয়া করবেন, সবগুলো আল্লাহ একটা একটা করে সিরিয়াল নবীকে শিখিয়েছে।
হে নবী, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রে এগুলো যে আপনি অ্যাপ্লাই করবেন, জনগণ মেনে নেবে, ওইটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে। আপনি 23 থেকে 38 পর্যন্ত এই 16টা আয়াত ভালো করে বাড়ি যেয়ে মিলিয়ে পড়বেন। 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি আর কথা বলতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেনে চলার তৌফিক দিন। আগামীতে আমার আসতে মনে চায় এখানে, কিন্তু এই যে এই সাগরের কারণে আমার কেমন কেমন লাগে, না জানি মাঝে মাঝে মনে না করে ডুবে যাবো কিনা। কিন্তু আজকে তো একেবারে শান্ত ছিল, এরকম হলে আমি আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, তোমার কুদরতের নজরটা একটু দিয়ে দেখো। মাওলানা রমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার এই মাদ্রাসা প্রাঙ্গণে 2 দিন ব্যাপী তোমার কোরআনের অনুষ্ঠান চলছে। একাধারে 14 বছর যারা এখানে চালাচ্ছে, আল্লাহ তারা অনেকে এখানে, অনেকে বসে আছে, অনেকে কবরে আছে। বিশেষ করে আজকের সভাপতি বড় ভাই মনসুর, আল্লাহ দেদার আলম ভাই, নাম না জানা যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দেয়, কেউ ডাইরেক্ট, কেউ পেছনের দরজা দিয়ে, যে যেইভাবে কোরআনের এই আলোচনার দিকে এগিয়ে আসে, এই অনুষ্ঠানের জন্য তুমি তার দিকে এগিয়ে যাও। এ বিশাল আয়োজন দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই দ্বীপের ভেতরে, মনে হচ্ছে তারা বাসর ঘর সাজিয়েছে। কোরআনের জন্য যেন টাকা পয়সা খরচ করে এদের জীবনের অভাব গুলো দূর করে দাও। এই অনুষ্ঠানের সওয়াব যদি দয়া করে কিছু দিয়েই থাকো, কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যারা ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে মাফ করে দাও। মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। অপরাধ গুলো যদি গায়ে লিখা থাকতো, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করতো। যেভাবে অপরাধ গুলো গোপন রেখে দিয়েছো, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, সবার সামনে আমাদের অপরাধ গুলো আমাদের শরীরের ভেতরে তুমি ফুটিয়ে তুলো না। এগুলো গোপনে তোমার গাফফার নামের খাতিরে, সাত্তার নামের খাতিরে ক্ষমা করে দিও। কোরআনের জন্য যাদের এত মহব্বত, রাত 11:30 বাজতেছে, এ গভীর রজনী পর্যন্ত তোমার যে বান্দা বান্দি গুলো বসে আছে, এদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না। এই মানুষগুলোকে তুমি কোরআনের জন্য অমরের মতো বানিয়ে দাও। আল্লাহ, দ্বীপের ভেতরে যারা বাস করে, চারিদিকে শুধু সাগরের পানি আর পানি। সাগরকে তুমি এদের জন্য কল্যাণকর বানিয়ে দাও। আল্লাহ, সাগরের যত বিপদ আপদ আছে সব থেকে তুমি এদেরকে বাঁচাও। এই দ্বীপের ভেতরে যত মানুষ কবরে শুয়ে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন, তুমি তো জানো তোমার এই কোরআন প্রচারে কারা এগিয়ে এসেছে। এই শান্তিপুরের এই বাজারগুলোতে যারা ব্যবসা বাণিজ্য করে, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। রব্বুল আলামিন, শেষ কথা বলি এটা, আমার চর্ম চোখে বড় আশা দেখতে, যে 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। যত ষড়যন্ত্র আছে আল্লাহ সব তুমি ধ্বংস করে দাও। জুলুম করলে মানুষের উপরে, পাপাচারে লিপ্ত হলে কি গজব আসে, তুমি আমেরিকার মতো এত বড় বড় দেশকে দেখিয়ে দিয়েছো। আল্লাহ, এই দেশে যারা অন্যায় অপরাধ করে, জুলুম করে, তাদেরকে তুমি থামাও। আল্লাহ তাআলা, তুমি তো দেখতে পেয়েছো 53 বছরে কারা মাসলুম, কারো কণ্ঠাসা হয়ে আছে। মুসা নবীর দলকে তুমি কণ্ঠাসা অবস্থায় দেখেছিলে, পরবর্তীতে তাদের রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলে। এই 53 বছর যারা বিভিন্ন অপবাদ নিয়ে কণ্ঠাসা হয়ে আছে, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আছে, তোমার এই বান্দাগুলোকে তুমি এই রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ, 3টা বছর সালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি। ডায়াবেটিস আমার কোন সময় 27, 19। আল্লাহ, জীবনে ডায়াবেটিস আমি কোনোদিন পাইনি, জেলখানা যে এটা দিয়েছে। মেহেরবানি করে তুমি আমাকে বাঁচাও, আমার শরীরটাকে তুমি সুস্থ রাখো। কোরআনের কথাগুলো আরো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। আল্লাহ, আমাকে তুমি ইখলাস দান করো। কত মানুষ দেখো ডান পাশে বাম পাশে, আলেম ওলামা, শিক্ষিত জ্ঞানী মানুষ,
কত মানুষ পর্দার আড়ালে বসে আমিন আমিন করছে। মেয়েদেরকে তুমি ফাতেমাতুজ জহরার মতো, খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।